আসসালামু আলাইকুম। তোমাদেরকে অনেক শুভেচ্ছা ফিএমআই ইউনিভার্সিটির পক্ষ থেকে। এখানে এ 30 বি 02 এবং পি 3√3 তিনটা বিন্দু। কিউ বিন্দুটি এ বি এর উপর অপর একটি বিন্দু যেন এ কিউ ইস টু কিউ বি ইকুয়াল 2:3। পি কিউ পারপেন্ডিকুলার অন এ বি হইলে ট্রায়াঙ্গেল পি কিউ বি এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের উপাত্ত হয়তো সবই দেওয়া আছে। আচ্ছা, কি নাই সেটা আমরা এটা দেখব। আমাদের ট্রায়াঙ্গেল পি কিউ বি এর জন্য আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক আছে, কিউ বি বিন্দুর স্থানাঙ্ক আছে, কিউ বিন্দুর স্থানাঙ্কটা আমাদের নির্ণয় করে নিতে হবে। তো কিউ বিন্দুর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করবো তার উপরে একটা শর্ত দেওয়া আছে, এ বি ইস টু কিউ বি ইকুয়াল 2:1। আবার এই পি কিউ পারপেন্ডিকুলার অন এ বি এটাও বলা আছে। তো আমরা এই শর্তটা কাজে লাগিয়েও করতে পারবো, এটাও লাগিয়েও করতে পারবো। তো তার আগে আমরা একটা আনুমানিক চিত্র এঁকে ফেলছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি স্থানাঙ্কগুলো সব অল প্লাসের ঘর নিলে আমাদের ফুলফিল হয়ে যাবে। এক্স ও ওয়াই, প্রথম বিন্দুটা আমাদের 3,0, একটু বড় সড়ো করে নিলাম যেহেতু আমাদের এখানে বেশি ঝামেলা হয়তো হবে না। এ 3,0 আর বি হলো 0,2, এখানে নিলাম বি 0,2। তো এই এ বি সরলরেখার বিষয়ে বলা আছে, যেহেতু আমরা এ আর বি একটু যোগ করে দিব। ওকে, এ আর বি। আচ্ছা, আমাদের আরো বলা আছে পি বিন্দু হলো 3√3। আচ্ছা, এটা 3 তো এখানে আসবে, আর √3 এর মান 1.5 এর উপরে আমরা একটু আনুমানিক নিয়ে নিলাম, এখানেই নিলাম। ওকে, 2 এর চেয়ে কম আর 1.5 এর উপরে হয় আর কি, তো এখানেই নিলাম। তো সেই ক্ষেত্রে আমাদের পি বিন্দুটা হলো 3√3। আচ্ছা, এবং আমাদের এটাও বলা আছে যে এই এ কিউ ইস টু কিউ বি ইকুয়াল 2:3, অর্থাৎ এ বি সরলরেখাটা কিউ বিন্দুতে এমনভাবে ভাগ হয়েছে যেন সেটা 2:3 হয়। ওকে, তো আমরা এখানে নিলাম এইদিকে 2 ভাগ, এইদিকে 3 ভাগ, আরো একটু এদিকে নিতে হতো। ওকে, আমরা এটাকে কিউ আকারে গ্রান্ড করলাম, কিউ। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি চিত্র। আরো একটা বলা আছে যে পি কিউ পারপেন্ডিকুলার অন এ বি। এখন এটা যোগ করলে লম্ব আসলে হবে কিনা সেটা জাস্টিফাই করে দেখা যেতে পারে, বাট আমরা ওই জাস্টিফাই দিকে যাব না। আমরা হচ্ছে কিউ বিন্দুর স্থানাঙ্ক এই যে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে এই রেশিও দিয়ে করব। আচ্ছা, এটা ভিন্নভাবেও করা যায় কিউ বিন্দুর স্থানাঙ্ক। যেমন আমরা এ বি এর সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারি, তার উপর লম্ব যে কোনো সরলরেখা, তারপর সেটা এই বিন্দুগামী বলে পি কিউ সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারি। সেই সরলরেখা দুটো সমাধান করেও করা যায়, বাট আমরা এখন আসি হচ্ছে চ্যাপ্টার 3.c তে। 3.c এর ক্ষেত্রে আমরা অত কিছু এখনো শিখি নাই, যার কারণে আমরা ওইদিকে যাবো না। আমরা রেশিও দিয়ে কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে নেব এবং পরবর্তীতে আমরা এই দিক থেকে ক্ষেত্রফলটা এইভাবে নির্ণয় করে ফেলবো। এই যে এই কিউ বিন্দুর স্থানাঙ্ক পেলে এই পি কিউ বি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলবো। তো এখানে এই কিউ বিন্দুর স্থানাঙ্কটা ভিন্নভাবে করা যায়, বাট আমরা রেশিও দিয়েই করব। তো আমরা এখানে মোটামুটি একটা চিত্রায়িত করছি। এখানে লিখলাম যে এখন আমাদের আসছে এ কিউ ইস টু কিউ বি ইকুয়াল 2:3। তাহলে আমরা একবারে লিখছি অতএব কিউ বিন্দুর স্থানাঙ্ক, অতএব কিউ বিন্দুর স্থানাঙ্ক, কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা এখানে নির্ণয় করে নিব। তাহলে আমাদের এই 2 অনুপাতটা কোন হবে এদিকের সঙ্গে, 3 অনুপাতটা এদিকের সঙ্গে। তাহলে আমাদের হয়ে যাচ্ছে 3 মাল্টিপ্লাইড 3 প্লাস 2 মাল্টিপ্লাইড 0/5। অনুপাত দুইটা যোগফল আমি একবারে লিখে দিয়েছি। ওকে, আর এটা হচ্ছে 3 মাল্টিপ্লাইড 0 প্লাস 2 মাল্টিপ্লাইড 2
বাই 5। আমাদের ক্যালকুলেশন শেষ করলে এটা হচ্ছে 9/5, আর ওটা হয়ে যাচ্ছে 4/5। 4/5 এই হচ্ছে আমাদের মোটামুটি কিউ বিন্দুর স্থানাঙ্ক চলে এসছে। এখন আমরা পি কিউ বি এর ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে অতএব ত্রিভুজ পি কিউ বি এর ক্ষেত্রফল সমান হাফ। তাহলে প্রথমে আমরা পি বিন্দুটাই লিখলাম, সরি 3√3 আর নিচে হচ্ছে √3। 9/5 4/5। আচ্ছা, আমাদের পি বিন্দু গেছে, কিউ বিন্দু গেছে, এবার বি বিন্দু 0 2। অ্যাগেন আমাদের চলে আসবে হচ্ছে প্রথম বিন্দুটা 3√3 হাফ। এই গুণটা আমরা আগে করতেছি 12/5 প্লাস 18/5 প্লাস 0। আমাদের এই দিকের গুণগুলো আগে হয়ে গেল, এবার এই দিকের গুণটা করব, সেটা হচ্ছে 9√3 এখানে আমাদের প্লাস 0 পর একটা মাইনাস, কারণ এদিকে গুণ করার সময় মাইনাস। হ্যাঁ, 9√3/5 মাইনাস 0 মাইনাস 6। তাহলে এখানে হচ্ছে হাফ। আমরা একটু ফ্রেশ ভাবে লিখে নিই, 12/5 প্লাস 18/5। আচ্ছা, মাইনাস 6টাও এখানেই লিখলাম, এগুলো সব ফ্রেশ সংখ্যা। আর মাইনাস 9√3/5। আচ্ছা, আমরা একটু ক্যালকুলেশনটা করে ফেলবো। হাফ এলসিএম করতেছি 5, তাহলে 12 প্লাস 18 মাইনাস 30 মাইনাস 9√3। এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন চলে আসলো। 12 আর 18 যোগ করলে হয়তো 30 হবে, সেই 30টা আমাদের এটার সাথে কেটে যাবে। তাহলে আমাদের এখান থেকে থাকছে মাইনাস হাফ মাইনাস 9√3/5। ওকে, তো এখানে আমরা মাইনাস আসছে, বাট এই মাইনাসটা ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা নেব না, যার কারণে প্লাস আকারে বের করলাম আর সাথে এটা গুণ করে দিলাম। তাহলে 9/10√3 বর্গ একক আমাদের এরকম একটা ক্ষেত্রফলের মান আসতে পারে। ওকে, এটাই হচ্ছে ত্রিভুজ পি কিউ বি এর ক্ষেত্রফল।